গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর ক্ষেত। এতে চলতি মৌসুমে আলু তোলার সময় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আলু তোলার ঠিক এই সময় টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান অনেক কৃষক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় গত ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রংপুরে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর সকাল ৯টার মধ্যে আরও ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আওতাধীন বিভিন্ন জেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ এই বৃষ্টিতে গাইবান্ধার বিভিন্ন এলাকায় আলুর জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় জমির নিচু অংশে থাকা আলুর ক্ষেত আংশিক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। জমিতে থাকা আলু দ্রুত তোলা না গেলে পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউনিয়নের কৃষকরা। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলুর জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে মাটির নিচে থাকা আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কয়েকদিন টানা বৃষ্টি হয় তাহলে অনেক কৃষককে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। এদিকে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ২ দিনের বৃষ্টিতে আলু চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের সাথে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গত ২ দিনের বৃষ্টিপাতে ৫ হেক্টর জমি দুর্যোগে আক্রান্ত হয়েছে। দুর্যোগ আক্রান্ত হওয়ার পর, বৃষ্টিপাত হওয়ার পর আমরা কৃষকদের পাশে ছুটে গিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার কৃষি সম্প্রসারণ অফিসার এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, আমরা সবসময় কৃষকের পাশে মাঠে ছিলাম এবং তাদেরকে পরামর্শ দিয়েছি। এছাড়াও তাদেরকে অতি দ্রুত পানি নিষ্কাশনের করতে বলা হয়েছে। কৃষকরা আমাদের পরামর্শে অতি দ্রুত পানি নিষ্কাশন করেছে এবং অনুত্তোলিত আলু ৫ হেক্টরের অধিকাংশ আলু তারা উত্তোলন করে নিয়েছে এবং কৃষকদের আমরা বলেছি অতি দ্রুত এগুলো বাজারজাত করেন, আর যেগুলো সংরক্ষণ করা যাবে সেগুলো কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। ফলশ্রুতিতে গোবিন্দগঞ্জে আলুর ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না।